বাংলাদেশে ঘটে চলা এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে বঙ্গোপসাগরে ৩২40 কিলোমিটার জুড়ে নোটাম জারি করল ভারত। বিশাখাপত্তনম থেকে ৩২40 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করা হলো। বাংলাদেশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এর আগে চীনে গিয়ে বাংলাদেশকে উত্তর পূর্ব ভারতের সমুদ্রের গার্ডিয়ান বলে অভিহিত করেছিলেন। তবে বঙ্গোপসাগরের আসল গার্ডিয়ান কে তা সাম্প্রতিককালে স্পষ্ট করে দিল ভারত। সাম্প্রতিককালে বাংলাদেশের বিপ্লবী নেতারা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিতে শোনা গিয়েছে। আর এরই মাঝে এবার বঙ্গোপসাগরে দীর্ঘ এলাকা জুড়ে নোটাম জারি করল ভারত। রিপোর্ট অনুযায়ী আগামী 22শে ডিসেম্বর ভোর 4:30 থেকে 24শে ডিসেম্বর সকাল 8:30 পর্যন্ত থাকবে এই নোটাম। জারি থাকবে এই নোটাম। এই সময়কালে এই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে কোনো দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপের জন্যই এই নোটাম জারি করা হয়েছে। এই নোটাম জারির পর থেকেই জল্পনা তৈরি হয় যে ভারত হয়তো সমুদ্রভিত্তিক কোনো মিসাইল পরীক্ষা করতে পারে। যদিও সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে যে কোনো কৌশলগত পরীক্ষার আগে এই ধরনের নোটাম জারি স্বাভাবিক বিষয়। এর আগে ডিসেম্বর 11, 17 এবং 20 ডিসেম্বরও বঙ্গোপসাগরে এই একই ধরনের নোটাম জারি করা হয়েছিল 3550 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে। আবারও এই নোটাম জারি নিয়ে মানুষের মধ্যে আরও কৌতূহল সৃষ্টি করলো। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।